আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, সেই নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যে শিল্পীরা আছে সেই শিল্পীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই সাংস্কৃতিক সমাবেশ আজকে শুরু করেছে। এখানে ইথুন বাবু আছেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের আরও বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীরা আছেন। এখানে তারা গান এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এখানে যে ইশরাকের সমর্থকরা আছেন তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং একই সাথে এই সমর্থকরা যারা এখানে আছে ইশরাকের, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পাঠ করানো হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে। এবং একই সাথে আজকেও কিন্তু নগর ভবনের বিভিন্ন কক্ষে কিন্তু তালা দেওয়া রয়েছে। নগর ভবন নিয়ে যারা অফিস করে, আসিফ মাহমুদ, সজীব সহ অন্যান্য যে অফিসাররা, তারা যাতে অফিস ঢুকতে না পারে সেজন্য কিন্তু তালা দেওয়া আছে। এবং তারা বলেছেন, ইশরাক হোসেনের শপথরা বলেছেন, হাইকোর্ট যেহেতু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে সেহেতু সরকারের পক্ষ থেকে কেন তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ পাঠ করানোর জন্য গণবেশি করছে, এটা নিয়ে কিন্তু তারা আপত্তি করেছে। এবং তারা বলছেন যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে যত অল্প দিনের জন্য হোক না কেন ইশরাক হোসেনকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য দাবি তারা জানিয়েছেন। এবং আজকের এই সমাবেশে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন ইউনিয়ন থানা পর্যায়ের বা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে মিছিল নিয়ে আজকে সমবেত হয়েছে এবং তারা ইশরাকের সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং একই সাথে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিপক্ষেও বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং তারা বলছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ না করা পর্যন্ত এবং তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে।